এই যে খেলাধুলা হচ্ছে, এই খেলাধুলা নিয়ে অনেকে যুক্তি দেয় সব কিছুর মধ্যে ধর্ম ঢুকে দিয়ে না। এখন অনেক নৌজওয়ানরা খেলার মধ্যে মত্ত, উম্মাদের মতো পাগল। অথচ আমার নবী বলছেন, তোমরা ইহুদি নাসাররা যদি গর্তের মধ্যে ঢুকে, সাপের গর্তে, তোমরাও ঢুকে যাবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। তো এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন ইহুদিদের একজন বড় আলেম। তো ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়াটা জায়েজ ছিল না, তারা সেটাকে পছন্দ করত না। তাদের ধর্মের মধ্যে উটের গোশত, উটের দুধ খাওয়া জায়েজ নাই। তো তিনি যখন মুসলমান হয়ে গেছেন, এখন মুসলমান ধর্মের মধ্যে তো উটের গোশত খাওয়া কি হালাল। এখন আব্দুল্লাহ বিন সালাম উনি চিন্তা করলেন, উটের গোশত খাওয়া এটা তো ফরজও না, ওয়াজিবও না, মুস্তাহাবও না, মুস্তাহাসানও না, এটা একটা মুবাহ। আমি খেলে খেতে পারি, না খেলে গুনাহ নেই। এভাবে নিজে নিজে চিন্তা করলেন, তো আমি খাবো না। এতদিন আমি সেটাকে মনে মনে ঘৃণা করে আসছি। যেমন আমাদের জন্য শুকরের গোশত কি হারাম, আর আমরা যে ফুটবল খেলোয়াড়কে আদর্শ হিসেবে গ্রহণ করি, তাদের প্রধান খাদ্য হলো শুকরের গোশত। আমাদের জন্য মদ খাওয়া হারাম, তারা পানির মতো মদ খায়। এই মাসটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস, যিনি শাহাদাত বরণ করেছেন। অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, এজিদের কাছে মাথা নত করেন নাই তিনি। এজিদের দোষ কি ছিল? সে মদ পান করত। সে হালালকে হালাল মানত না, হারামকে হারাম মানত না। তা হালাল হারামকে সে মিক্স করে ফেলেছিল, সে মদের মধ্যে ডুবে থাকতো এজিদ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিজ চোখে দেখেছেন, তার হাতে বায়াত গ্রহণ করেন নাই। যদি বায়াত গ্রহণ করতেন তাহলে উনাকে ক্ষমতা দিতেন, উনাকে পদবি দিতেন, সব পেতেন। কিন্তু তিনি সেখানে মাথা নত করেন নাই। কিসের মধ্যে? অধর্মের মধ্যে মাথা নত করেন নাই ইমামে হোসেন। এই মাসটা হলো সেই শিক্ষার মাস, যে যেখানে অন্যায় অধর্ম সেখানে আমরা গা ভাসিয়ে দিব না। আজকে বেদিনেরা, অমুসলিমরা শয়তানি খেলা আবিষ্কার করেছে, তার মধ্যে আমরা গা ভাসিয়ে দিই এবং যুক্তি দিই। সব কিছুর মধ্যে আপনারা ইমাম সাহেবরা, হুজুরেরা সব কিছুর মধ্যে ধর্ম টেনে নিয়ে আসেন। এখানে ধর্ম কেন টেনে নিয়ে আসছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে, ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি আপনি মুসলমান হন, পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। তো আব্দুল্লাহ বিন সালাম বলছেন, আমি তো উটের গোশত এতদিন হারাম মনে করে আসছি, এখন মুসলমান হয়ে গেছে, এখন তো এখানে হালাল দেখতেছি, তো আমি খাবো না। তখন এই আয়াতটি নাজিল হয়েছে। আব্দুল্লাহ বিন সালামের উদ্দেশ্য করে এই আয়াতটি নাজিল হয়েছে। উটের গোশত তুমি আগে হারাম মনে করতে, মুসলমান হওয়ার পর এই হালাল জিনিসকে তুমি মনে মনে যদি হারাম এখনও মনে করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো না। এটাই হলো ইসলামের পরিপূর্ণতা। তো এখন আমরা যদি ইহুদি নাসারাদের অনুসরণে নিজেদেরকে গা ভাসিয়ে দিই, আল্লাহর আযাব আমাদের উপর আসবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর তোমার কাছে জ্ঞান আসার পর, ওহী আসার পর তুমি যদি তাদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক তুমি পাবে না। আপনি খেলাধুলা দেখতেছেন, কিন্তু এই খেলাধুলা দেখার মধ্যে একটা লিমিটেশন আছে। ফজরের আজান হচ্ছে মসজিদের মধ্যে, মসজিদে মুসল্লি খুঁজে পাচ্ছেন ইমাম সাহেব। আমার মুসলমান ভাইরা হাজার হাজার বড় স্ক্রিনের মধ্যে, টিভির মধ্যে খেলা দেখছে, পাশে মসজিদের মধ্যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা, ঠিক কি না? যেটা সত্যি সেটা আমাদের বলতে হবে। এখন মানা না মানা আপনাদের ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ইহুদি নাসারাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না। আপনারা গিয়ে সূরা বাকারার 102 নম্বর আয়াত পড়বেন। তারপর সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেটা হারাম সেটাকে হারাম মানতে হবে, যেটা হালাল সেটাকে হালাল মানতে হবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই জীবন দিয়েছেন পুরো সপরিবারে, ছোট ছোট বাচ্চা পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। এই ছোট্ট হালাল হারামের পার্থক্য ছিল, সেখানে তিনি নিজের জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেন নাই।
আমরা ইমাম হোসেনের সবাই আশেক, সবাই ইমাম হোসেনের আশেক, কিন্তু ওনার আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনকুম। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন যারা আর্জেন্টিনা তাদের সবচেয়ে বড় বন্ধু হলো মেসি, আর যারা ব্রাজিল তাদের সবচেয়ে বড় বন্ধু হলো নেইমার, ঠিক কিনা? আমি দুইজনের নাম জানি যে আর জানি না, কিন্তু তাদের ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, সে সবার নাম বলে দিবে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমার নবীর নাম কি, সে ভালো করে বলতে পারবে না। 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবীর নাম বলতে পারবে না। 4 জন খোলাফায়ে রাশিদিনের নাম বলতে পারবে না। আল্লাহর 99টি নাম 10টাও সে বলতে পারবে না। কিন্তু ওই কাফের দেশের ওই ব্রাজিলের খেলোয়াড়ের নাম মুখস্থ, আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম মুখস্থ। ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখে কে কত নম্বর জার্সি পরে, সেটা তাদের মুখস্থ। সেই পোশাকও পরিধান করে, তাদের বেদিনদের সেই পোশাক পরিধান করে, সেটাকে গৌরবের মনে করে। অথচ বিজাতিদের পোশাক পরিধান করতে পর্যন্ত আমার নবীজি নিষেধ করেছেন। এটা তাদের শেয়ার চিহ্ন, তাদের পতাকার রঙে তাদের চিহ্ন তাদের শরীরের মধ্যে জড়াচ্ছেন। আপনি আপনার দেশের পতাকা দিয়ে পোশাক পরিধান করেন, সমস্যা নেই, কিন্তু এটা তো ইহুদি নাসারার দেশের পতাকার চিহ্ন, সেটা কেন আপনার শরীরে আসলো? সহিহ মুসলিম শরীফের 2077 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাফরান রঙের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। জাফরান রং কোনটা? ওই যে বৌদ্ধরা সবসময় কাপড় যেটা পরে রাখে, সবসময় 2টা কাপড় পরে থাকে না বৌদ্ধদের গায়ে, সেটাকে জাফরান রং বলা হয়। তো সেটা তখন কাফেরদের একটা চিহ্ন ছিল, জাফরান রং। তো আমার নবীজি বলছেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফার ফালা তালবিসুহা। হে আব্দুল্লাহ বিন আমর, নিশ্চয় এটা হলো কাফেরদের পোশাক, এগুলো তুমি পরিধান করিও না। এখন সেটা পরিধান করে আপনি আবার নামাজের মধ্যে আসছেন, মসজিদের মধ্যে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজাতীয়দের সাথে মিল রেখে কোনো কাজ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে আগামী 25 এবং 26 জুন, আগামী বৃহস্পতি এবং শুক্রবার 9 এবং 10 মুহররম, সেদিন আমাদের একটা রমজানের পরে সবচেয়ে আফজল আমল হলো এই মুহররমের আশুরার রোজা। তো আমার নবীজি মদিনা শরীফ গিয়ে 10 মুহররম রোজা রাখলেন। এখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 মুহররম তো ইহুদিরাও রোজা রাখে, 10 মুহররম ইহুদিরাও রোজা রাখে। তখন আমার নবীজি বলেন, ঠিক আছে, আগামী বছর থেকে আমরা কি করব, 9 মুহররম এবং 10 মুহররম 2টা রোজা রাখবো, অথবা 10 মুহররম 11 মুহররম 2টা রোজা রাখবো। তা আপনারাও আগামী বৃহস্পতি এবং শুক্রবার অথবা শুক্র অথবা শনিবার 2টা রোজা রাখবেন। তো কেন? ওই ইহুদিরা রাখে যে তাদের সাথে না মিলার জন্য। দেখেন, আমলের মধ্যে পর্যন্ত ইহুদি নাসারাদের সাথে যাতে না মিলে, সামঞ্জস্য না হয়, সেটাকে কত গুরুত্ব দিয়েছে ইসলাম। এখন আমরা পোশাকে, আশাকে, ধ্যানে, অনেকে ঘুমের মধ্যে এই ফুটবল খেলার মধ্যে এমন মত্ত হয়ে যায়, ঘুমের মধ্যে নাকি আমি শুনছি আর কি, আমার এক বন্ধু বলেছে যে যারা সবসময় ফুটবল খেলা খেলে তারা ঘুমের মধ্যে পাশে যে থাকে তাকে লাথি মারে শুনে। এই হলো অবস্থা। আমাদের ধ্যান আমাদের দেশে তো অনেক কম, যে আরব দেশসমূহ এরা তো আরও বেশি। এই যে কিছুদিন আগে যুদ্ধ চলছে না, একটা গবেষণার মধ্যে বের হয়ে আসছে, এই যুদ্ধের মধ্যে আমরা পর্যন্ত মিডিয়ার মধ্যে শুধু যুদ্ধের খবর কি, আমেরিকা আর ইরানের যুদ্ধের খবর কি, এটা মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অনেক বড় সংঘাত, এটা নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু সেই সময়ও ওই আরব দেশের যারা আরবের ছেলেপেলেরা আছে, তাদের এটা রিসার্চ করে দেখা গেছে সেই সময়ও তারা ফুটবল নিয়ে মেত, তারা আরও বেশি পাগল ফুটবল নিয়ে। আমাদের সলফে সালিহিনগণ মৃত্যুকে স্মরণ করার জন্য কি করত, ঘরের মধ্যে কবর খনন করে কবরে শুয়ে শুয়ে তারা মৃত্যুকে স্মরণ করত। আর আমরা ওই বিজাতি যাদের থেকে দূরে সরে থাকতে বলছেন, কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, তাদের তাহজিব তামদ্দুন থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। আমার নবী তাদের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন, সে জায়গায় আমরা তাদেরগুলোকে সবসময় গ্রহণ করি। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী
9ই মুহররম এবং 10ই মুহররম দুইটা রোজা পালন করার তৌফিক দান করুন, আমিন। যা কিছু আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। এবং এই 10ই মুহররম আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, এই 10ই মুহররম যদি কেউ তার পরিবার পরিজনের জন্য যে খানা পানির মধ্যে খাদ্যদ্রব্যের মধ্যে প্রশস্ততা করে, খরচাপাতির মধ্যে প্রশস্ততা করে, আল্লাহ রব্বুল আলামিন সারা বছর তাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। সেজন্য আপনারা সেদিন ভালো মানের খাবার দাবারের আয়োজন করবেন। সে হাদিসটাও শুনিয়ে দিই, শোয়েবুল ইমানের 3515 নম্বর হাদিস, মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য ভালো খাবার দাবার আয়োজন করবে, খাবারের মধ্যে উদারতা করবে, প্রদর্শন করবে, আল্লাহ রব্বুল আলামিন পুরা বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন, বরকত দান করবেন।